সরস্বতী পুজোর পরের দিনই তো পান্তা ভাত, আর সেদিনে পুজো হয় শীতল ষষ্ঠীর। মা তার আগের দিন রাতে এইভাবে গোবরের উপরে কড়ি দিয়ে শিলটার উপরে চোখ বানিয়েছিল আর নতুন শাড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিল। আর সকালে সেই ঢাকাটা খুলে তারপর ঠাকুরটাকে পুজো করা হয়। সারা বছরই তো আমরা শিলটাকে ব্যবহার করি, আর একদিনেকে দেবতার উপরে আমরা পুজো করি। আর এই পুজোতে যে সমস্ত জিনিসপত্র দেওয়া হয়, ওই মেথি, হলুদ বাটা, দই, এমনকি বন ফুলটা পর্যন্ত তার আগের দিনের বাসি করে রাখা হয়। মানে বাসি জিনিস দিয়ে পুজোটাকে করা হয়। আর সংসারের মঙ্গল কামনা, বিশেষ করে সন্তানদের মঙ্গল কামনায় মা এই পুজোটা করে। মাই আজকে এই পুজোটা করছে। আর মায়ের এদিকে পুজো প্রায় হয়ে এসেছে। এরপর আমি একে একে সকলকে খেতে দিয়ে দেবো, কারণ পান্তা ভাত তো বেশি বেলা করে খাওয়া যায় না, একটু সকাল সকাল খেয়ে নেওয়াই ভালো। তাই পুজোটার অপেক্ষাতেই আছি। সকলের খুব খিদেও পেয়ে গেছে, এরপর আমাকে ভাত বাড়তে হবে। তাই আমি এখানে ভাত বাড়তে বসে গেছি। প্রথমে বাবাকে খাবারটা দিয়ে দিই, বাড়ির বড়কে দিয়েই আমি খাবারটা শুরু করলাম। আর তারপর একে একে সকলকে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে গোটা সেদ্ধ, যেটা কালকে রাত্রে বানিয়েছিলাম। গোটা বেগুন, গোটা আলু, আর এরপরে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে এটা লাগে দুর্দান্ত। যারা খেয়েছো তারা অবশ্যই জানো। আর এদিকে ছোটকুটাও রোদে বসে পড়েছে পান্তা ভাত খেতে।